নমস্কার বন্ধুরা, এসজি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, যদি কেউ ফেসবুকে দেখেন তো অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করবেন, যদি কেউ ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের কাছে সাবস্ক্রাইব করা নেই। আপনারা সবাই জানেন যে আমি বিগত কিছুদিন ধরে আমার ছাদ বাগানের কিছু ফলের ভ্যারাইটির টেস্ট রিভিউ দিচ্ছি, সেটা মৌসুমি যে কোনো ভ্যারাইটি। এর আগেও আমি একটা বাড়িওয়ান মালটার টেস্ট রিভিউ দিয়েছি, আর এবার দিচ্ছি আমি ভেরিকেটেড মালটা। এই মৌসুমিটি বা এই মালটাটি বাইরের কালার যেরকম অসাধারণ লাগে দেখতে, আর এর ভিতরের কালারটাও খুব ভালো আসে, কিন্তু এর একটি বৈশিষ্ট্য আছে, এর পাতারও যেই কালার হবে ঠিক এই মৌসুমিটার গায়েও কিন্তু সেই কালার হবে। তবে একটা জিনিস বলে রাখি, যেহেতু এই গাছটাতে এইবারই ফার্স্ট ফলন, কিন্তু এরই আরেকটা গাছ যেটা আগের বছর মারা গেছে, সেটাই কিন্তু এর আগে একটা ফলন ছিল। ফলন থাকাকালীন ওই গাছটি থেকে আমি ফলটা হারভেস্ট করতে অনেকটা লেট করে ফেলেছিলাম, প্রায় জানুয়ারির কাছাকাছি, কিন্তু আমি জানতাম না যে ওর ভিতরে রসটা শুকিয়ে গেছে। যাই হোক, আপনাদের কাছে যদি থেকে থাকে তবে অবশ্যই, যদি গাছে কম ফলন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই গাছ থেকে তুলে নেবেন। এই গাছটাতে দুটি ফলন হয়েছিল, একটা দেখছেন যে সাইডে ফাঙ্গিসাইড লাগানো রয়েছে ওই ডালে, ওইখানে একটা ফলন ছিল, ওখান থেকে একটা তুলেছি, আর এই পাশে যেটা ছিল এখান থেকে একটা আজ তুলে আপনাদের সামনে টেস্ট রিভিউ তুলে ধরছি। কারণ আমার গাছে ফলের সংখ্যা খুবই কম ছিল, যে ক্ষেত্রে কিন্তু আমি তুলে ফেললাম যাতে সামনের বছর গাছটিতে বেশি করে ফল নেওয়া যায়। আর তুলে ফেলার পরে একটা ফলন পাওয়ার জন্য যে আমি চাপান সারটা দিয়েছি সেটি আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, ওটা দেখাতে পারিনি, ওটা আমি এমনি বলে দিচ্ছি। আর দেখুন, আমি এখন ফলটি কেটে এবং টেস্ট করিয়ে দেখাবো যে কেমন। আমি মাঝ বরাবর কেটে নিলে পারতাম, কিন্তু আমি মাঝ বরাবর কাটলাম না, আমি দেখাচ্ছি যে এটার দুপাশে কতটা রস আছে। আমার এই ভিডিওটা শ্যুট করে কিন্তু সেপ্টেম্বর মাসের 4 তারিখে, আর এটি আপলোড হবে 5 তারিখে। দেখুন ভিতরে কিন্তু একটুও জুস শুকায়নি, প্রত্যেকটাতেই কিন্তু জুস রয়েছে, আর এটাতে একটু কিন্তু বীজ বেশিই থাকে নর্মালগুলোর থেকে। আর চাপান সারের ভিতরে আমি যে মিক্সচার খাবারটা দিই ওই খাবারটা দিয়ে আছে, আর টাটা ধ্রুবি গোল্ড দিয়ে আছে কিছুটা পরিমাণে, আদার্স কিচ্ছু দেওয়া নেই। আর ফার্টিলাইজার দিই যেটা হচ্ছে বাদাম খোল আর সর্ষের খোল। তো চলুন দেখে নিই কেমন টেস্ট। মিষ্টি আছে? হ্যাঁ, ফলটা মিষ্টি আছে, সুন্দর আছে, রসালো আছে, টেস্টি আছে। হালকা একটু টক ভাব আছে তো? হ্যাঁ, হালকা হালকা টকটক আছে, কিন্তু ভালো লাগছে। কালার এমনি ভিতরের কালার আর বাইরের কালার দেখে কি মনে শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে যদি গুঁড়ায় জল না বাঁধে। ফার্টিলাইজার হিসাবে আমরা বাদাম খোল এবং সর্ষের খোলটা দিই পচিয়ে, যার জন্য কিন্তু আমরা চাপান সারের মধ্যে এই দুটি জিনিস অ্যাড করি না। বাকি কিন্তু মানে হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি এবং ভার্মিকম্পোস্ট এগুলো একসাথে ডিকম্পোস্ট করি 1 মাস, এবং তারপর কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করি। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।